বসে বসে ভজন সাধন করছেন। হঠাৎ ভগবান মনে মনে করলো ভক্তের কোন আলো করে আমি কাউকে পাঠাবো, যাদের এত ভক্তি, যাদের এত প্রেম, ওদের অবর্তমানে আমার সেবার দায়িত্ব কার হাতে দেব। মনে রাখবে বাবা, জগতে ভক্ত তৈরি ভগবান নিজে করে নেয়। কেন? আমার সেবা পূজাটা করবে। তাহলে এমনি এমনি কি ভগবান ওই মোহিনীর গর্ভে দিল? এতদিন পরে মা বুঝতে পেরেছে, অনুভব করেছে আমি মা হব। কিন্তু যেই না অনুভব, যারা যারা বলতো তুই নিঃসন্তানী, তোর মুখ দেখা মহাপাপ, তাদের কাছে গিয়ে মোহিনী বড়াই করে বলছে, কি গো তোমরা তো খুব বলতে আমার মুখ দেখা মহাপাপ, আমি নিঃসন্তানী বলি আমার হাতের দান কেউ গ্রহণ করতো না, দেখবে তো অসাধ্যকে সাধন করেছে। কি গো মায়েরা, সহ্য করবে ভগবান? ভগবান বললেন আমি দুটো বস্তু সহ্য করি না, এই কথা দুটো খুব ভালো করে খেয়াল রাখবেন। প্রত্যেকটা ভক্তের যেন মাথাতে ঢুকে যায়, এই দুটো ভগবান সহ্য করে না। এক হলো ভক্তের অহংকার, আরেকটি হলো ভক্তের চোখে। ভগবানকে মাপতে গেলে কোনোদিন দড়ি নয়, কোনোদিন মন্দির নয়, ফলের ডালা নয়, মালা নয়, ওই পোশাক নয়। ভগবানকে মাপতে গেলে একটাই বস্তু লাগে, সেটা হলো ভক্তের চোখ। আর ওইটা যার মধ্যে থাকবে সে অন্তিমের সময় ভগবানের প্রাপ্তি। আজকের হীরা চন্দাল আর মাতা মোহিনীর হীরা চন্দাল নয়, মোহিনীর পা মাটিতে পড়ে না। যাকে দেখতে পাই তাকে ধরে বলছে, কি গো আমার ভক্তিতে ভগবান বাধ্য হয়েছে আমাকে সন্তান দিতে, ভগবান বাধ্য হয়েছে আমার কোল আলো করতে। ভগবানের অভিমান হলো, মোহিনী এখনো তো তুমি ছেলেটার জন্ম দাও, তার আগে তোমার এত অহংকার, তাহলে জন্ম দিলে তোমার কি পরিণতি হবে? আসবার আগে, পৃথিবীতে জন্মাবার আগে যত তোমার এত অহংকার, তাহলে জন্মালে তো তোমার পা মাটিতে পড়বে না। হঠাৎ ভগবান দৈববাণী করল, মোহিনী যে সন্তান তুমি গর্ভে ধারণ করেছ, সেই সন্তানের মা তুমি হবে, সেই সন্তানে পৃথিবীর আভাস পাবে, সে সন্তান পৃথিবীতে জন্ম নেবে। কিন্তু মনে রেখো, সেই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না। মোহিনী চমকে উঠল, কে কে আমাকে এমন করে দৈববাণী করলো? কে তুমি? আমি আমার ছেলেটাকে জন্ম দেবো আর আমি ওর মুখে দেখতে পাবো না? তুমি চলে যাও, কিছু জানে না, শুধু শুধু আমাকে বলে যাচ্ছে আমি ওকে জন্ম দেবো, আমি ওর মা, মুখ দেখতে পাবো না, যাও তুমি চলে যাও। ধরে ধরতে পারলো না, চিনতে পারলো না কে দৈববাণী করলো। যখনই ধরতে পারলো না, চিনতে পারলো না, দেখতে দেখতে গর্ভদিনের পরে দিন বেড়ে যায় 10 মাস 10 দিন। ভগবান মনে মনে ভাবছে, দেখি ভক্তে কি করে। 3 দিন উপবাস, 3 দিন গর্ভবতী মা কিচ্ছুটি খায় না। আর যখনই 3 দিন উপবাসে আছে, কিছু খেতে পাচ্ছে না, 3 দিন পরে হীরা চন্দালকে বলছে, যাও না, তুমি আমার জন্য কিছু খাবার এনে দাও, বড্ড খেতে পাচ্ছি, আজ আমি সহ্য করতে পারছি, কিছু খাবার এনে দাও না বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি এখন একটু ভালো আছি, তুমি যাও। ঠিক আছে, তাহলে তুমি থাকো। পুরে একটা ঘর, তাল পাতার ঘর, মোহিনী রয়েছে। আর যেই না মোহিনীকে রেখে হীরা চন্দাল গেছে বাবা নগরে ভিক্ষা, স্ত্রীকে একটু খেতে দেবে বলে ভিক্ষায় গেছে, ভিক্ষাই তো সম্ভব। হঠাৎ ভগবান ডাক দিল, পবতে যাও। ভক্ত বার হয়েছে, এমন ঝড় বৃষ্টি তুলবে যেন হীরা চন্দাল আর ঘরে ফিরতে না। কেমন লীলাটার ঘটনা দেখে। তবে মনে রেখো, আমার ভক্ত অঙ্গে যেন আঘাত
কারণ ভগবান তো ভক্তের প্রাণ। ভক্তের ভক্ত যদি কষ্ট পায়, ঝড় বৃষ্টি উঠে বল হঠাৎ বাবা পরিষ্কার আকাশ মেঘাচ্ছন্ন, পরিষ্কার আকাশে ঝড় বৃষ্টি উঠলো। আর এত ঝড় বৃষ্টি উঠেছে হীরাচন্দ্র ভিক্ষা পেয়ে একটা গাছের গোড়াতে দাঁড়িয়ে আছে, আর প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে। পরিষ্কার আকাশে এত ঝড় বৃষ্টি হঠাৎ কি করে এলো? আর এদিকে ঝড় বৃষ্টি উঠলো, আর ওদিকে মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলো। দেখি এবার তুই কি করিস। এমন প্রসব যন্ত্রণা শুরু হলো, ওই ছোট্ট করে ঘরে পঞ্চবতীর মনিকে ছটফট করছে যন্ত্রণায়, করছে কেউ কি নেই, কেউ কি নেই যে আমার কাছে কেউ আসে। বড় জ্বালা, বড় যন্ত্রণা, বড় কষ্ট গো। আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, স্বামীটাও গেছে ভিক্ষা। আর এত প্রসব যন্ত্রণায় ছটফট করতে করতে মনির কাছে কেউ ছিল না। ছোট্ট একটা ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। জন্ম দিয়ে ভগবানের অভিশাপের মতো মোহিনীর মৃত্যু হয়ে গেল। আর যেই না মোহিনীর মৃত্যু হলো, আকাশে ঝড় বৃষ্টি হঠাৎ থেমে গেল। হীরাচন্দ্র হাতে খাবারটা নিয়ে মনে মনে ভাবছে, হঠাৎ করে ঝড় বৃষ্টি, যেটা বলে না বাবা বিনা মেঘে বজ্রাঘাত, হঠাৎ বৃষ্টি হঠাৎ ঝড় আবার বন্ধ হয়ে গেল। তাড়াতাড়ি করে ওই পুটলিটা নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে মোহিনীকে খেতে দেবে। ছুটতে ছুটতে বাড়িতে এসেছে মোহিনী, মোহিনী সারা দেবে গো, যে সারা দেবে সে তো পৃথিবীতে আসবে। দরজা ধাক্কা দিচ্ছে মোহিনী, ঘুমাবে। ও মোহিনী তুমি ঘুমাবে, একবার কথা বলো। দেখো তুমি তো বলেছিলে তোমার খিদে পেয়েছে, ওই জন্য খাবার এনেছি। খাবে না? কোনো আওয়াজ পাচ্ছে কি? এতক্ষণ ধরে ডাকছে আমার মোহিনী তো এমন নয়, সারা দেবে দেবে না এমন মেয়ে তো নয়। দরজা তাল কাটা, দরজা ঠেলা দিয়েছে, খুলে গেছে। আর গিয়ে দেখে না মোহিনী অচৈতন্য, পাশে একটা ছোট্ট ফুটফুটে কন্যা। বাবা তো কোনোদিন বাবা সন্তান, বাবা সন্তান দেখেনি। ছুটে গিয়ে ওই সন্তানটাকে তুলে নিয়ে বলে বললেন, মোহিনী হাই দেখো, তুমি বলেছিলে না তোমার একটা কন্যা সন্তান হোক, ঠিক যেন তোমার মতো হবে। দেখো কি সুন্দর মেয়েটা হয়েছে, একবার দেখো তুমি তাকিয়ে। আমি কখন থেকে কথা বলে যাচ্ছি, একটাও তো কথা বলছি। যেই না মোহিনীর অঙ্গটা স্পর্শ করেছে, দেখে না অনেক আগে মরে গেছে। দেবতা শীতল নাসিকায় হাত দিয়ে দেখলো, বিশ্বাস করছি। চিৎকার দয়াবা
ব্যথা দিলে দিলে না তো ব্যথা দিয়ে তুমি যদি সুখ যত ব্যথা প্রভু তুমি আমায় ব্যথা দিয়ে তুমি যত সুখ বলিনি আমার স্ত্রী দাও, আমি তো কোনোদিন বলিনি আমার সন্তান দাও। দিয়ে যদি সব কেড়ে নেবে কে বলেছিল তোমায় দিতে? আমায়রা বলো তো, একদিনের একটা বাচ্চা দেখে যদি বাবা মারা যায়, মা কিন্তু মানুষ করতে পারবে। তার জন্য একদিনের বাচ্চা জন্মেছে, সেই দিন বাবা মরে গেল, মা কিন্তু পারবে ছেলেকে। আর সন্তান জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, তবে মানুষের মতো মানুষ ভালো তোমার সবাই বাসবে, তোমার মার মতো করে। আর একবার যদি তোমার হাজার দিন কাঁদলেও সে মা তুমি আর ফিরে পাবে। আর যার মা চলে যায় তার পৃথিবী থেকে চারপাশটা অন্ধকার হয়ে যায়। তো আজকের ছেলেটাকে মেয়েটাকে বলে দিয়ে কাঁদছে, বলটা দয়া একদিনের বাচ্চাকে আমি কি খাওয়াবো? ওর মাকে তো রেখে তুমি তো আমাকে নিতে পারো, মেয়েটা তো খেতে অন্তত পারত। মনে রেখো মা, রাখে হরি মারে কে মারে হরি রাখে। ভগবান যদি মনে করে কাউকে নেবে তো নেবে, হাজার আঁকড়ে রাখলেও। আর ভগবান যদি বলে রাখবে, কেউ নিতে পারবে না। মেয়েটাকে কি খাওয়াবো বলে খাচ্ছে, ভগবান মনে মনে ভাবছে ভক্তকে তো আমি জন্ম দিয়েছি, তাহলে দায়িত্বটাও আমার। স্বর্গ থেকে কামধেনুকে পাঠাবো, এই কামধেনুর কাছে বাবা যে যা চায় তাকে তাই দিয়ে দেয়।
সোনা দানা টাকা পয়সা মনি মানিক্য ঘর বাড়ি কামধেনুর কাছে গিয়ে চাইবে সেটাই দিয়ে দেবে। তো কামধেনুটা ওই হীরাচন্দ্রের পর্ণ কুঠিরের কাছে এসে হাম্মা হাম্মা রবে ডাকছে। আর যেই না হাম্মা হাম্মা রবে ডাকছে, তো হীরাচন্দ্র মেয়েটাকে কোলে করে নিয়ে, স্ত্রী ঘরে আছে, মেয়েটাকে নিয়ে একটা বাটি নিয়ে গাড়িতে দিয়েছে। ও কাভি, একবার কৃপা করে আমার এই মেয়েটাকে একটু খাওয়াবো, একটু দুধ দিবি। কিরকম আমরা মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না, আস্তে মানুষ হয়ে মানুষের উপকারে লাগি না। মানুষ হয়ে এখানে যদি ঝগড়া ঝামেলা হয়, সঙ্গে সঙ্গে মনে কোথা থেকে এখান থেকে পালিয়ে যাবো সেই চিন্তা ভাবনা, সবাই কিন্তু ঝগড়াতে মাথা দেবে। এখানে কোনো দুর্ঘটনা ঘটলে আগে বলবে বাবা পালাইছো, বাবা ওতে মাথা দেওয়ার দরকার নেই। এটা মানুষে মানুষের। কিন্তু বাবা আমার ভগবানকে ভালোবেসেছিল তারা পশু পাখি, যাদের মনুষ্য কুলে জন্ম নয়, যাদের কপি কুলে জন্ম ছিল, ভক্তপ্রভার বীর হনুমান। দেখবেন আজ পর্যন্ত জগতে কোনো ভক্ত দেখাতে পারেনি হৃদয় ছিল রাম সীতার যুগল মূর্তি। পেরেছে দেখাতে? একজন ভক্ত করেছিল, যেটা আমার হনুমান। কবে দেখিয়েছিল জানো? একদিন আমার সীতা মাকে বলেছিল, আমা মাগো, ওই যে মেয়েরা মাথাতে লাল মতো ওটা কি পরে গো? আমার মাথাতে ওটা কি গো লাল মতো? কি ওটা পরে না? কেউ কে বলেছে পরে না? সব পরে আছে। কি নাম জানো? সিঁদুর। বাহ। তা হনুমান জিজ্ঞাসা করছে, মমতা জিজ্ঞাসা করছে না। হনুমান বলছে, ও মা, সিঁদুর কেন মেয়েরা পরে? সিঁদুর কেন পরে? স্বামীর অমঙ্গলের জন্য। স্বামীর অমঙ্গলের জন্য? খারাপ বলেনি বাবা, এখন আর মঙ্গল টঙ্গল হচ্ছে, খুব হচ্ছে এখন আর বাবা সিঁদুরের দাম এত বেড়ে গেছে, বাজারে একটা লিকুইড কুমকুম পাওয়া যায়। আমার অল্প বয়সের মেয়েরা দিদি ভাইরা জানে এখন আর সিঁদুর টিঁদুর ব্যবহার হচ্ছে না। মানে ওর সিঁদুর পরলে শীতে চওড়া হয়ে যাচ্ছে, সিঁদুর পরলে আমাদের মাথার চুল উঠে যাচ্ছে, ওই জন্য একটা লিকুইড আছে, ছোট্ট করে একটুখানি করে ঠেকিয়ে দেবে, তাই না? কিন্তু চরণ ধরে বলে যাই মা, সিঁদুরের দাম এত বেড়ে যায়নি যে সিঁদুর বাদ দিয়ে তোমরা ওইগুলো ব্যবহার করো। এইটুকু চরণ ধরে আমি তো বলে যাচ্ছি, ওগুলো সিঁদুর নয়। তাহলে যেটা সিঁদুর নয়, তাহলে সেটা কেন ব্যবহার করব? তাহলে সিঁদুরটা কেন পরে? স্বামীর অমঙ্গল নয়, শুধুমাত্র স্বামীর মঙ্গলের জন্য সিঁদুর। এই যে হাতের শাখা পলা, আরে লোহাটা তো বাবা হাজার মেয়ের হাতে এখন আর নাই, এ আর নেই। কেন জানো নেই? এখন বলে ওইসব সেই পুরানো দিনের মানুষরা পরে, এখন আর ওগুলো পড়তে লাগে। এখন পুরানো দিনের স্বামীর মঙ্গল হতো, আর এখন কি মঙ্গল টঙ্গল হবে না? বলে না। শীতের সিঁদুর, হাতের শাখা, এই যে লোহা পলা, এই কটা সম্পদ তোমার স্বামীর মঙ্গলের জন্য, তোমার জন্য নয়। তোমার ভালো দেখতে লাগবে ওর জন্য সিঁদুর নয়, শাখা পলা লোহা পড়বে তোমার ভালো হাত দুটো দেখতে লাগবে ওর জন্য নয়। তাহলে কেন? তোমার স্বামীর মঙ্গলের জন্য। তাহলে তুমি যদি স্বামীর মঙ্গলে চাও, তাহলে বাবা ওই বাজার থেকে লিকুইড মাথাতে দিও না, একটু সিঁদুর কিনে অন্তত মাথাতে দিও। এটা আমার কথা নয়, সীতা মা হনুমানকে বলেছিল, হনুমান প্রত্যেকটা নারী তার শীতের সিঁদুরটা স্বামীর মঙ্গলের জন্য করে। আমার মা, তাহলে তুমি কেন পড়েছো? আরে পাগল, আমি পড়েছি যাতে তোর প্রভু রামচন্দ্রের মঙ্গল। ও, তুমি আমার প্রভুর মঙ্গলের জন্য সিঁদুর পড়েছো? হনুমান অত মানুষ নয়, কপি বলে জন্ম। যেই না শুনেছে সীতামা রামচন্দ্রের মঙ্গলের জন্য সিঁদুর পরে, ভোরবেলা ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে বাবা গঙ্গা স্নান করে শুদ্ধ বসন পরিধান করে মার ঘরে গিয়ে দেখছে 3 কৌটো সিঁদুর বসানো আছে। আর 3 কৌটো সিঁদুর একেবারে মাথা থেকে পা পর্যন্ত বেশ করে মেখে আর লাল হয়ে ঠাকুর ঘরে বসে বসে রাম 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 রাম। আর যেই না রাম রাম করছে, রামচন্দ্রের কানে গেছে, হনুমান, এই হনুমান, এদিকে আয় দেখি। হনুমান বলে যেই না দেখেছে হনুমান বেরিয়ে এসেছে, দেখে না সর্বঙ্গ লাল। আমরা দেখেছি হনুমানের একটা শরীর লাল, সিঁদুর মাখানো থাকে। সব হনুমানের নয়, একটা হনুমানের মূর্তি দেখবেন সিঁদুর মাখানো আছে, ওই সময় মেখেছিল। এইবার যেই না এসেছে রামচন্দ্রকে দেখে তো হনুমান ভয়ে থরথর করে কাঁপছে। এরকম ভয় কাঁপছিস কেন? কি হয়েছে? তো
যেই না বাবা ভয়ে কাঁপছে, হনুমান বলছে প্রভু আমি জানবো কি করে? আমি মাকে বললাম মা সিঁদুর মেয়েরা কেন পড়ে? বললো না স্বামীর মঙ্গলের জন্য। আমি বললাম মা তুমি কেন পড়েছ? বললো তোর রামচন্দ্রের মঙ্গলের জন্য। ভগদয়াময় মা যদি ওইটুকু সিঁদুর মাথায় দিলে গোপাল মঙ্গল চাইলে পারে। আরে হনুমান সকালবেলা গঙ্গা স্নান করি, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে সিঁদুর লিখে ভালো ভালো না জানি কত মা বলো না জানি কত মঙ্গল হলো, আপনার বলো বলো খোদা বলো না জানি কত মঙ্গল হলো। এইবার হনুমান কি করেছে বাবা? যেই না দাঁড়িয়েছে সীতামা কি করেছে? তাড়াতাড়ি করে একটা মুক্তোর মালা সীতামা গলা থেকে খুলে হনুমানের গলায় পড়ল। আর হনুমান গলায় পড়েছে, গলায় পড়ে হনুমানের বড় বড় দাঁত, বড় বড় নখ, ওই দাঁত দিয়ে মুক্তগুলো ভাঙছে। আর কিছুক্ষণ পরে বাবা নখ দিয়ে ভাঙতে 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 ওই মুক্তোর মালাটা আর দেইনা টান দিয়ে ছিঁড়ে দিল। সঙ্গে সঙ্গে আমার সীতামা রেগে দিয়ে এই জন্য তোকে বলে তুই হনুমান। হনুমানের গলায় কোনোদিন মুক্তোর মালা সাজে? হ্যাঁ? যেই না কথাটা বলা হনুমানে কেঁদে বলল এই জগতে সবাই আমায় হনুমান বলে বলো, কিন্তু মা ওগো মা তুমি আমায় হনুমান বলো না। না হনুমান বলো না। সেই দিন হনুমান কি করেছে? বড় বড় নখ দিয়ে বক্ষটা বিদীর্ণ করে দেখো আমার রাম সীতা যুগলে ওই না ওই বলে রাম সীতা যুগলে বসে আছে। হনুমান বলছে মা গো ওই মুক্তোর মালাটা ফেলে দিলাম কেন জানো? আমার প্রতিটা লোম কুপি আছে রাম সীতার নাম। ওই মালাতে ভালো করে দেখলাম যে মালাতে রাম সীতার নাম নাই, সে মালা তো হনুমান গলায় পড়ে না। সেই সময় আমার রামচন্দ্র বলেছিল হনুমান তুই আমায় এত ভালোবাসি, তুই হৃদয় চিরে দেখালি রাম সীতা তোর হৃদয়ে বসে আছে। আজ পর্যন্ত বাবা কোনো ভক্ত দেখাতে পেরেছে যে হৃদয়ে রাম সীতা বসে আছে? হরি বল। তাহলে এদের কপিকুলে জন্ম, এরা পারলো ভগবানকে সেবা পূজা করতে, আর আমরা মনুষ্য কুলে জন্ম নিয়ে আমরা পতিত হয়ে পড়ে রইলাম। আচ্ছা বলো তোমার আমি লীলাতে কোথায় ছিলাম? সামনের বাড়িতে। সামনের বাড়িতে। আমি লীলাতে কোথায় ছিলাম? এইটা তো তত্ত্ব বাবা, যেখানে যাই না কেন আমার গোড়াতে আসতে হবে। বাহ, কামধেনুর কাছে সুন্দর। এই হচ্ছে কীর্তন শোনা, যেখানে যাই না কেন আমার ঘুরে ফিরে সেখানে আসতে হবে। তাহলে বাবা যেই না চাইলো কামধেনুর পাঁদে দিয়ে দুগ্ধ দহন করতে হলো না, আপনি থেকে বাবা বাটি ভর্তি হয়ে গেল। আর যেই না বাটি ভর্তি হয়ে গেল, স্ত্রীর ক্রিয়াকর্ম শেষ করে ওই মেয়েটাকে বাবা মানুষ করে। আর রোজ ওই গাভীটা স্বর্গ থেকে আসে আর দুধ দেয় আবার চলে যায়। মানে ঠিক একদম মা যেমন সন্তানকে মানুষ করে, একটা গাভী এসে ওই মেয়েটাকে মানুষ করছে। বাবা বলছে মা আমার বলতে যা কিছু আছে সবরই। মেয়েটার নামে লাগলো সবরী। আমার বলতে যা কিছু আছে সবরী, মেয়েটার নাম রাখা হলো সবরী। 6 বছর বয়স, ভগবান মনে মনে বলছে এর জন্ম নিয়েই ওর মাকে কেড়ে নিয়েছি, বেটা তো জন্ম হলো না, আবার পরীক্ষা করতে হবে। কিরকম পরীক্ষা? হঠাৎ বাবা মেয়েটা ঘরে ঘুমিয়ে আছে, হীরা চন্ডাল গেছে ভিক্ষা করতে। ভিক্ষাই তো সম্ভব। আর
ওই ঘরের কোণে বাবা একটা ছোট্ট প্রদীপ জ্বলছিল। আগেকার দিনে মা এই নিয়মগুলো পালন করতো। আমার ঠাকুমাদের দেখতাম বিকাল হলে হারিকেন লণ্ঠন এগুলো ধরে রাখতো না। সে একটা দিন গেছে তাই না, আমরা দেখেছি। তখন কারেন্ট ছিল না, তো কারেন্ট যখন ছিল না তখন অনেক ছোট ঠাকুমা ঠিক হারিকেন পরিষ্কার করে কাঁচটা মুছে নিয়ে ওই লম্পট ছিল লণ্ঠন ছিল তেল দিয়ে ভর্তি করে রেখে দিত। ঠিক বিকাল বিকাল এগুলো কর্মগুলো করতো। এখন কোথায় চলে গেল সেসব দিন, তাই না? অনেক উন্নত। তো আজকে আগেকার দিনের মানুষরা ঘর কোনোদিন দিনের বেলা হোক আর রাতের বেলা হোক ঘর কোনোদিন অন্ধকার রাখতো না, একটা লণ্ঠন সব সময় জ্বলতো। তো হীরা চন্দাল ওই ঘরের কোণে একটা প্রদীপ জ্বালিয়ে আর সবরই ঘুমিয়ে আছে। ভগবানের পরীক্ষাটা কেমন দেখেন, বসে মেজে কেমন দেখে নিচ্ছে দেখেন। হঠাৎ সবরীর পাটা লেগে প্রদীপটা উল্টে পড়ে গেল। 6 বছর বয়স তখন সবরী, আর যখনই উল্টে পড়ে গেল পাতার করে ঘরটা দাউ দাউ করে জ্বলে উঠল। সবরী তো জানে না, নিশ্চিন্তে ঘুমাচ্ছে আর ওই ঘরটা দাউ দাউ করে জ্বলছে। সর্ব থেকে সেই কামধেনু মনে মনে চিন্তা করছে কি সবরী ঘুমাচ্ছে, কেউ তো নেই, ওর তাহলে মেয়েটা ঠিক পড়ে যাবে। সর্ব থেকে কামধেনু ছুটে এলো, বড় বড় শিং দিয়ে সবরীকে জ্বালিয়ে দিল। সবরী জেগে উঠে বলে উঠল, আগুন 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 করে চিৎকার করছে। ওই কামধেনুটা সবরীকে টেনে বের করে ঘরটা পুড়ে ছাই হয়ে গেল। হীরা চন্দ্রাল জানে না, হীরা চন্দ্রাল ভিক্ষা করে পেয়েছে। আনন্দে বলে উঠল, দয়াময় ওগো ভগবান তুমি এখনো কেন আমি আসছি তোমার ওই সরজরে জলে আমি ত্যাগ করব। হীরা চন্দ্রাল সবে ধাম দিতে যাবে আর হঠাৎ দেখলো কি জানো, সাগরী
বড় জোরে